আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো খুব সহজে কম মশলা কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচি লাউ রান্না করবেন। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে এগুলোর ভালো করে ভেজে নেব। আমি একদম কম মশলা ইউজ করব। এই গরমে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। এগুলোরে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোরে ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এগুলোরে ভেজে নেব। আমি এখানে গলদা চিংড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট ছোট চিংড়িও দিতে পারেন, আবার চাইলে এই চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। চিংড়ি মাছগুলোরে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি। আধা চা চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়েছি লবণ পরিমাণ মতো। দিয়ে আমি এগুলোরে ভালো করে ভেজে নেব। আমি কোনো পানি দিব না, তেল ওঠা পর্যন্ত চিংড়ি মাছগুলোরে ভেজে নেব। তেল উঠে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দেবো। আমি লাউগুলোরে কেটে ধুয়ে রেখেছি। লাউটা যেন কচি হয়, কচি লাউ দিয়ে রান্না করলে টেস্ট ভালো আসে। এখন আমি এগুলোরে মিশিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে রাখবেন, কারণ এখানে জল দেওয়া হয় না, নিচে দিয়ে লেগে যাবে। আমি এগুলোরে ভালো করে মিশিয়ে নেব। একবার এই গরমে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। লাউ তরকারি এমনি তো শরীরের জন্য অনেক ভালো, শরীর ঠান্ডা রাখে। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি এগুলোরে মিশিয়ে নিয়েছি, এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি প্রায় 2-3 মিনিট ঢেকে রেখেছি। এখন ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে ছেড়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু সময় নিয়ে এগুলোরে ভালো করে কষাবেন, কারণ লাউ তরকারিতে বেশি জল দিতে হয় না। এখন আমি আবার ভালো করে এগুলোরে মিশিয়ে নেব। আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। অনেকে জানেন যে টমেটো দিয়ে লাউ দিয়ে রান্না করা যায় না। লাউ আর টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখুন, দারুণ মজা। আমি এগুলোরে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনাটা উঠে দেখি কী অবস্থা। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। কালারটা কি সুন্দর আসছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ কম হয়েছে, আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোরে ভালো করে আবার মিশিয়ে নেব। আমি টমেটো দিয়েছি দেখে আর ধনিয়া পাতা দিইনি, আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। এই যে আমার লাউ তরকারিটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখছেন, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভালো হয়েছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন।